রাব্বুল আলামিন নিজেই দিবেন রোজাদারের প্রতিদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলেরই জানা আছে যে ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে সিয়াম বা রোজা অন্যতম একটি স্তম্ভ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সিয়াম বা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর হাদিসে কুদসি হলো সেই হাদিস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বাণী প্রদান করেছেন, তবে তা কোরআনের অংশ নয়। এই বাণী আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে সাহাবা ইকরামের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজা সারা মানুষের প্রতিটি কাজ তার নিজেরই জন্য, এবং নিশ্চয়ই রোজা আমার জন্য, এবং আমি নিজেই তার প্রতিদান দেব। আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বারের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। বুখারী শরীফ হাদিস নং 5927। রোজা রাখা আল্লাহ তাআলার নিকট কতটা পছন্দনীয় এই হাদিসে কুদসি দ্বারা বোঝা যায়। তাছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের সিয়াম বা রোজা পালন করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং 38। আসুন আমরা আল্লাহর নিকট তার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য রমজানের 30টি রোজা পূর্ণ করি এবং পূর্বের সকল গুনাহ মাফ করিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।